দাজ্জাল কখন আসবে? দাজ্জালের আসার নির্দিষ্ট দিন বা বছর কুরআন বা হাদিসে বলা হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নিদর্শন দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জাল তখন আসবে যখন ধর্মীয় জ্ঞান কমে যাবে, কুরআনের জ্ঞানের মানুষ থাকবে না এবং মানুষ ধর্ম থেকে অনেক দূরে সরে যাবে। সহিহ মুসলিম। এর মানে দাজ্জালের আগমন হবে ঠিক কিয়ামতের পূর্বে, যখন পৃথিবীতে অন্যায়, জুলুম ও বিচার, অজ্ঞতা ও ফিতনায় ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাজ্জালের আগমনের কথা বলো, আমি বলি তার আগেও অনেক ছোট দাজ্জাল, মিথ্যাবাদী প্রকাশ পাবে। তিরমিজি। আমরা বলতে পারি দাজ্জাল এখনো আসেনি, তবে তার যুগের অনেক লক্ষণ আমাদের সমাজে দেখা যাচ্ছে। দাজ্জালের ফিতনা কেমন হবে? দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই। তার ফিতনার কিছু দিক: সে নিজেকে আল্লাহ দাবি করবে, মানুষের সামনে মেঘ ডাকবে, বৃষ্টি নামাবে, অনাথ জমিনকে এক মুহূর্তের মধ্যেই ফসল দিয়ে ভরপুর করে দেবে, মৃতকে জীবিত করার ভান করবে, এক নিমিষেই এপার থেকে ওপার যাওয়ার শক্তি থাকবে, ইত্যাদি। জান্নাত ও জাহান্নামের মতো কিছু দেখাবে, যা বাস্তবে উল্টো। মানুষকে বলবে, আমাকে রব হিসেবে মানো, আমি তোমাকে সবকিছুই দেব। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, তার ফিতনায় এমন শক্তি থাকবে যে ঈমান দুর্বল হলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, ইভেন আলেমদেরও ঈমান দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাজ্জালকে শোনে সে যেন তার থেকে দূরে থাকে। দাজ্জালের বৈশিষ্ট্য কেমন হবে? ডান চোখ অন্ধ থাকবে, চোখ থাকবে আঙ্গুরের মতো স্ফীত, কপালে স্পষ্ট লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফের। মুমিনরা তা পড়তে পারবে, এমনকি যারা নিরক্ষর ব্যক্তি তারাও পড়তে পারবে। তার শরীর হবে মোটা, রং লালচে সাদা, চুল ঘন ও কোকড়া, হাঁটার ধারণ হবে অস্বাভাবিক। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সে প্রচন্ড ধোঁকাবাজ, অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেন তাকে রব না ভাবো, তোমাদের রব অন্ধ নয়। সহিহ মুসলিম। তাকে কে হত্যা করবে? দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হত্যা করবেন। হাদিসে আছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে অবতীর্ণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে নামবেন। দুটি ফেরেশতা তার পাশে থাকবে। তিনি নামার সময় দাজ্জাল পূর্ব দিকে থাকবে এবং ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিনের লুদ্দ নামক স্থানে গিয়ে হত্যা করবে। কখন হত্যা করবেন? দাজ্জালের ফিতনা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, ঠিক তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন। তিনি মদিনা যাবেন না, কারণ মদিনা থেকে দাজ্জাল বের হয়ে যাবে। এরপর ইমাম মাহদীর সাথে দেখা হবে এবং মুসলিমদের নেতৃত্ব দেবেন। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজে তাকে এক নিঃশ্বাসে ধ্বংস করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে গলে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। সারাংশ: দাজ্জালকে হত্যা করা হবে তার ক্ষমতার চূড়ান্ত সময়ে, যখন সে নিজেকে প্রভু দাবি করবে, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে ধ্বংস করবেন।